হ্যালো স্টুডেন্টস, a very warm welcome to Science Club. আজ আমাদের টপিক অফ ডিসকাশন থাকবে সেল কমিউনিকেশন। তো আমরা এটারই দুটো পার্ট আমরা হিসেবে পড়বো। ফার্স্ট থাকছে হচ্ছে সেলুলার কমিউনিকেশন কাকে বলছে, অ্যান্ড দেন আমরা পড়বো হচ্ছে সেল সিগন্যালিং। তো সেল সিগন্যালিং এ যাওয়ার আগে আমাদের সেলুলার কম্বিনেশন কাকে বলছে বা কমিউনিকেশন কাকে বলছে এই ব্যাপারগুলো একটু জেনে নিতে হবে। সো লেটস এন্টার ইনটু দ্য টপিক। আমরা ফার্স্টে সেল কাকে বলে একটুখানি দেখে নিই। কোষ কি জিনিস? সেলকে আমরা অর্থাৎ কোষকে আমরা দুটো ভাগে ভাগ করি। ওকে, একটা আছে প্রোক্যারিওটিক, অ্যানাদার ওয়ান ইজ দ্য ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক হচ্ছে যারা ধরো অমেরুদণ্ডী প্রাণী রয়েছে এবং এককোষী প্রাণী রয়েছে, তাদের মধ্যে আমরা পাই নর্মালি। অর্থাৎ একটাই কোষ, একটি কোষ যাদের বডিতে। ওকে, অ্যান্ড ইউক্যারিওটিক হচ্ছে কি যে বহুকোষী। নর্মালি বহুকোষীদের মধ্যে আমরা পেয়ে থাকি। ওকে, এটা জেনারেলাইজড করলে। এবং সেল, এই যে ইউক্যারিওটিক আমরা দেখছি, ইউক্যারিওটিকটাকে এবার আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। কি করতে পারি? অ্যানিমাল সেল আর প্লান্ট সেল। ওকে, এই হচ্ছে আমরা করলাম। লেটস কাম টু দ্য স্ট্রাকচার। তো এটা আমরা জেনারেল করলাম। সেল বলছে, সেল কাকে বলছে? সেল হচ্ছে জীবদেহের গঠনগত ও কার্যগত একক। অর্থাৎ একটা কোষ থেকে লাইফ শুরু হয়। এবার কোষের যদি আমি একটা জেনারেল স্ট্রাকচার দেখি, এইটা আমি যে ছবিটা দিয়েছি, এটা একটা জেনারেল সেলের স্ট্রাকচার, একটা টিপিক্যাল সেলের স্ট্রাকচার, যার বাইরের দিকের একটা কাভারিং থাকে যাকে আমরা সেল মেমব্রেন বলে থাকি। এই সেল মেমব্রেনটা আর একটা নাম হচ্ছে কি যে প্লাজমা মেমব্রেন। ওকে, প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনটা আমরা পাই হচ্ছে অ্যানিমাল সেলের মধ্যে এবং প্লান্ট সেলের মধ্যে। তাহলে সেল মেমব্রেন কার মধ্যে পাচ্ছি? অ্যানিমালে পাচ্ছি প্লাস প্লান্টে পাচ্ছি। প্লান্ট যখন সেল হবে তখন প্লান্ট সেলের বাইরের দিকে, অর্থাৎ এই প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে আর একটা এরকম ধরনের পর্দা থাকে, যাকে বলা হয় সেল ওয়াল, যেটা শুধুমাত্র থাকে হচ্ছে প্লান্টসে। শুধুমাত্র প্লান্টসে আমরা পাই। তাহলে অ্যানিমাল প্লান্টের মধ্যে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, আর সেল ওয়াল পাচ্ছি হচ্ছে কি যে প্লান্টের মধ্যে। তাহলে এই গেল। ভেতরের দিকে থাকে হচ্ছে কি যে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে এই অংশটা। যাদের প্রোক্যারিওটিক কোষ, এই নিউক্লিয়াস প্রপার পর্দা বেষ্টিত হয় না, ঠিক আছে, নিউক্লিয় বস্তু হিসেবে থাকে। কিন্তু ইউক্যারিওটিক কোষে এইরকম পর্দা বেষ্টিত প্রপার নিউক্লিয়াস থাকে। আর এইগুলো হচ্ছে এক একটা অঙ্গাণু, এইগুলো হচ্ছে এক একটা অঙ্গাণু। রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি, এইগুলো হচ্ছে অঙ্গাণু, যাদের মধ্যে প্লাস্টিড বলে যে অঙ্গাণুটা, এটা থাকে হচ্ছে প্লান্টসে। এটা অ্যানিমালস এর মধ্যে থাকে না। বাকি নর্মালি আমরা অ্যানিমালস এর মধ্যে পাই। তো এই গেল হচ্ছে জেনারেল ক্যারেক্টার। একটা হিউম্যান টিপিক্যাল সেল যদি আমরা দেখি, তাহলে হিউম্যান সেল হচ্ছে কি যে প্রথমত হচ্ছে কি যে আমরা মাল্টি সেলুলার অর্গানিজম, এবং আমাদের সেলটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। তো ইউক্যারিওটিক সেলের যাবতীয় ক্যারেক্টার আমরা পাই, সেই সমস্তগুলোই হচ্ছে কি যে এই প্রপার হিউম্যান সেলটা, যে টিপিক্যাল এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি, তার মধ্যে আমরা পাবো। তাহলে এর প্রপার জিনিস হিসেবে কি বলছি, ডেফিনেশন: ইউক্যারিওটিক সেলের পর্দা বেষ্টিত
নিউক্লিয়াস ও পর্দা বেষ্টিত অঙ্গাণু বর্তমান। এই হচ্ছে মেন। বেশ, এবার আমরা আসছি হচ্ছে অর্গানাইজেশন। অর্থাৎ একটা বডি কি করে তৈরি হয়েছে। আমরা প্রথমেই দেখলাম যে আমরা ফার্স্ট একটা সেল ছিলাম, আমরা প্রথমে ছিলাম একটা সিঙ্গেল সেল। তারপর কি হয়েছে, সেল সংখ্যায় বেড়েছে, গ্রুপ অফ সেল হয়েছে, এটা ছিল হচ্ছে সেল। দেন সেল থেকে তৈরি হয়েছে হচ্ছে টিস্যু, অর্থাৎ গ্রুপ অফ সেল। এই গ্রুপ অফ সেল তৈরি করেছে, আবার গ্রুপ অফ সেল মিলে তৈরি হয়েছে টিস্যু। এখানে এই ধরো গ্রুপ অফ সেল, টিস্যু, এই টিস্যু, টিস্যু, বিভিন্ন রকম টিস্যু, প্রচুর পরিমাণে টিস্যু অনেক একসাথে, অর্থাৎ গ্রুপ অফ টিস্যু, গ্রুপ অফ টিস্যু, গ্রুপ অফ টিস্যু তৈরি করেছে হচ্ছে অর্গান। ওকে, অর্গান তৈরি হয়েছে, অর্থাৎ যে কোনো সিস্টেমগুলো, অর্গানগুলো, সিস্টেম না অর্গানগুলো। আবার এই গ্রুপ অফ অর্গান তৈরি করেছে হচ্ছে অর্গান সিস্টেম। অ্যান্ড ফাইনালি অর্গান সিস্টেম অনেকগুলো মিলে তৈরি হয়েছে বডি। তো এরকম ভাবে বডিটা তৈরি হয়। সেল, গ্রুপ অফ সেল টিস্যু, গ্রুপ অফ টিস্যু অর্গান, গ্রুপ অফ অর্গান হচ্ছে অর্গান সিস্টেম, গ্রুপ অফ অর্গান সিস্টেম হচ্ছে বডি। তো এইভাবে পুরো আমাদের সিস্টেমটা, পুরো অর্গানাইজেশনটা রয়েছে। তো এবার আমরা যদি এখানে দেখি যে হিউম্যান সেল যদি আমরা দেখি, আমি এখানে যেটা দিয়ে দিয়ে রেখেছি সেখানে এই এক একটা মানে ব্লক তৈরি হয়েছে, এক একটা ব্লককে আমরা বলছি হচ্ছে কি যে সেল। এই এক একটা বডি হচ্ছে সেল, যেটা অ্যানিমাল সেল হচ্ছে এখানে আমরা দেখছি, আর এটা হচ্ছে কি যে প্লান্ট সেল। তফাৎ কোন জায়গাতে সেটা আমি ফার্স্টেই বলেছি, বাট বেসিক্যালি বিল্ডিং ব্লক, অর্থাৎ এই জায়গাটা বলতে পারি বিল্ডিং ব্লক, বিল্ডিং ব্লক, ব্লকস হলো সেল। ওকে, বেশ। নেক্সট আমরা একটা ছোট্ট মাইন্ড ম্যাপে আসি যে সেল সম্পর্কে আমাদের নর্মালি কি কি পড়তে হচ্ছে এই জায়গাটাতে। এক নম্বর হচ্ছে সেল থিওরি, খুব সামান্য করে সেল সম্পর্কে আমরা দেখলাম যে সেল থিওরি কি কি রয়েছে বা সেলের মধ্যে আমরা কি কি পাচ্ছি। নেক্সট আমরা পাচ্ছি হচ্ছে ইটস আ বেসিক স্ট্রাকচারাল ইউনিট, এক্ষুনি দেখালাম ছবিটা যে একটা বডি তৈরি হওয়ার জন্য আমাদের বেসিক কিছু জিনিসের আগে সেই বেসিকটা শুরু হচ্ছে যে সেল থেকে, দেন গ্রুপ অফ সেল মেক্স আ টিস্যু, অ্যান্ড ফার্দার অনেক রকম অর্গান সিস্টেম আস্তে আস্তে তৈরি হয়েছে। ফান্ডামেন্টাল লাইভ ইউনিট, দ্যাট মিনস দ্য কমিউনিকেশন, অর্থাৎ এই যে সেল, গ্রুপ অফ সেল তৈরি করেছে হচ্ছে টিস্যু, রাইট? টিস্যু তৈরি করেছে, এই টিস্যু থেকে তৈরি হয়েছে কি অর্গান, অ্যান্ড দেন তৈরি হয়েছে অর্গান সিস্টেম, অর্গান সিস্টেম তৈরি হয়েছে অর্গান সিস্টেম। এই অর্গান সিস্টেমগুলো কিন্তু আমাদের বডিতে বিভিন্ন রকম কাজ করে। কি কি কাজ করছে? নট অনলি দ্য হিউম্যান বিইং, যে কোনো অ্যানিমাল ধরো, প্লান্ট ধরো, সমস্ত কি কি কাজ করছে? বিভিন্ন রকমের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি করছে। কেউ করছে হচ্ছে রেসপিরেশন, কেউ করছে হচ্ছে রিপ্রোডাকশন, কেউ করছে অর্থাৎ ডাইজেশন, এরকম প্রচুর ফাংশন। সো দিস আর দ্য ডিফারেন্ট ফিজিওলজিক্যাল ফাংশন অ্যান্ড অ্যাক্টিভিটি, যেটা আমরা অলরেডি আগে পড়ে এসেছি। এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল লাইফ প্রসেসের মধ্যে পড়ছে। ফাইনালি আমি একটুখানি ডিফারেন্স বলে দিই অ্যানিমাল সেল আর প্লান্ট সেলের মধ্যে, তবে গিয়ে আমরা পরের যে পার্টটা অর্থাৎ সেল সিগন্যালিং পার্টটা পড়তে পারবো। সেল সম্পর্কে আমাদের একটু জানতে হবে। প্লান্ট সেল আর অ্যানিমাল সেল যদি দেখি, তাহলে প্লান্ট সেল এবং অ্যানিমাল সেলের মধ্যে এই জায়গাটাতে একটা বিশাল তফাৎ রয়েছে। প্লান্টের মধ্যে হচ্ছে দুটো কভারিং থাকে, প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন এবং সেল ওয়াল, ওয়্যারঅ্যাজ যদি আমরা অ্যানিমাল সেল দেখি তাহলে অ্যানিমাল সেলের মধ্যে একটাই কভারিং পাবো, সেটা হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। ওকে, গলগি কমপ্লেক্স, এদেরও গলগি অ্যাপারেটাস থাকছে, এদের ক্লোরোপ্লাস্ট থাকে, যেদের এখানে ক্লোরোপ্লাস্ট থাকে না।
এই ক্লোরোপ্লাস্ট এখানে থাকে না, এদের ক্লোরোপ্লাস্ট থাকে, দ্যাট মিনস দ্য প্লাস্টিড এদের প্লাস্টিড থাকে, এর জন্যই গ্রিন কালারটা এরা পায়। এই ক্লোরোপ্লাস্ট, এই যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টটা গ্রিন কালারটা হোল্ড করে, সো প্লান্টের আমরা গ্রিন কালার পাই, whereas অ্যানিমালের মধ্যে আমরা পাই না। বাকি সমস্ত কিন্তু সেম, আর একটা জায়গায় তফাৎ রয়েছে, সেটা হচ্ছে এই পার্টটা, সেন্ট্রিওলস, এই পার্টটা আবার প্লান্টের মধ্যে নেই। এটা সেল ডিভিশনে হেল্প করছে, তাহলে কি অ্যানিমালের সেল ডিভিশন হয়, প্লান্টের সেল ডিভিশন হয় না? তা নয়, কিন্তু অ্যানিমালের যে সেল ডিভিশনের প্রসেস এবং প্লান্টের যে সেল ডিভিশনের প্রসেস, সেটা কিন্তু কোয়াইট ডিফারেন্ট হয়ে থাকে, একটু জায়গাতে, কয়েকটা জায়গাতে আলাদা হয়, ডিফারেন্ট। তো বিকজ অফ দিস এই অর্গানেলসটা। সো এই হচ্ছে প্লান্ট সেল এবং অ্যানিমাল সেল এবং বেসিক পার্ট আমাদের সেল কমিউনিকেশনের। এর পরের ক্লাসে গিয়ে আমরা সেল সিগন্যালিং পার্টটা পড়বো। সো টিল দেন কিপ লার্নিং, স্টে সেফ, থ্যাংক ইউ।